বিল্ডের 3টি কম্পোনেন্ট 2টি মহাদেশ থেকে সংগ্রহ করতে হয়। তো ডান বলেই তো আসলে ডান হয়ে যায় না, আরেক পাশের কাহিনী তখনও অনেকটাই বাকি। Mini-itx বিল্ড ছোট ফর্ম ফ্যাক্টরি একটি পিসি। ছোট বলে দেখতেও বেশ কিউট। এই বিল্ডের যে মালিক তার মেইন পারপাস হচ্ছে এই পিসিটি যাতে সে বগল দাবা করে গ্রামে যাতায়াত করতে পারে, একটা পোর্টেবল গেমিং সলিউশন বলতে পারেন। দেখতে ছোটখাটো ও কিউট হলেও Mini-itx বিল্ড করা বেশ জটিল একটি প্রসেস। বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো জায়গায় Mini-itx এর কোনো প্রোডাক্ট পাওয়া যায় না বললেই চলে। যেমন আমাদের এই বিল্ডের 3টি কম্পোনেন্ট 2টি মহাদেশ থেকে সংগ্রহ করতে হয়। চেসিস এবং পাওয়ার সাপ্লাই আমরা এশিয়া মহাদেশ থেকে এবং মাদারবোর্ডটি সুদূর উত্তর আমেরিকা থেকে সংগ্রহ করি। মাদারবোর্ড হিসাবে আমরা ব্যবহার করছি ASUS STRIX Z490i Mini-itx মাদারবোর্ড, যেটি আমরা আটলান্টিকের ওপার থেকে এনেছি। এবং এর সাথে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি Intel i5-10600K। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এরপরেই শুরু হয় আসল কমপ্লিকেশন। আমরা আমাদের বিল্ডের কেসটি সিলেক্ট করি সবার প্রথমে, এরপরে বাকি সব কম্পোনেন্ট সিলেক্ট করি। আর কেসটি আমরা প্রথম দেখতে পাই হচ্ছে স্টুয়ার্ট টঙ্কের একটি ভিডিওতে, যেখানে সে এই কেসটির মধ্যে একটি কাস্টম লুক বিল্ড করে। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের এই কেসটি চায়না থেকে সংগ্রহ করা। এই কেসটি হচ্ছে সানমিলো ব্র্যান্ডের একটি কেস, ও এই ব্র্যান্ডের মেইন ফিচারটা হচ্ছে যে তারা হ্যান্ডমেড মেকিং কেস সেল করে। আপনি আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে কেসগুলি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যদিও তাদের ওখান থেকে কেসগুলি সংগ্রহ করা খুবই পরিমাণে টাফ, কারণ মোটামুটি আমাদের দেশে পাঠানোর একটা আলাদা রকমের প্রসিডিওর থাকে, প্লাস হচ্ছে তাদের কেসটি বানাতেও মোটামুটি 14 থেকে 15 দিন টাইম লাগে। তো এই কেসগুলি আনা মোটামুটি টাফ ব্যাপার, কারণ হচ্ছে আমাদের দেশে কাস্টম ক্লিয়ারেন্সের কিছু ব্যাপার আছে, তারপর বাইরে থেকে কুরিয়ারেরও কিছু আলাদা রকমের এক্সপেন্স এবং প্রবলেমও থাকে। তো আমরা মোটামুটি সবকিছু শেষ করে কেসটি হাতে পাই, কিন্তু আমরা কেসটি হাতে পাওয়ার পরে আমরা যেমনটি ভেবেছিলাম যে এই কেসটি ওয়েল প্ল্যান্ড একটা কেস, কিন্তু আসলে ব্যাপারটা তেমন না। কেসটি খুবই ওয়েল মেড একটি কেস, কিন্তু ওয়েল প্ল্যান্ড কোনো কেস না। কেসটির মধ্যে স্পেস খুবই পরিমাণে কম, আর কেসটি খুবই পরিমাণে কম্প্যাক্ট। আপনার মোটামুটি একটি বড় সাইজের ল্যাপটপের ব্যাকপ্যাকের মধ্যে এই কেসটি সেট হয়ে যাবে।
মাদারবোর্ড লাগানোর পরে যখন আমরা আমাদের ব্যবহার করা NZXT M22 কুলারটি সেট করলাম, তখন দেখা গেল NZXT কুলারটির রেডিয়েটরটি বেশ থিক। এটি সামনের সাইডে জায়গা হচ্ছে না, এটি পেছনের সাইডে আমাদের মাউন্ট করতে হচ্ছে। যদিও এই কেসে রেডিয়েটর মাউন্টের জায়গা পেছনেই। আরেকটি বড় প্রবলেম হচ্ছে এই কুলারের যে টিউবটি বেশ রিজিড এবং খুবই হার্ড। প্রথমে দেখা গেল যে PSUর ওপরেই একটি ফুল হার্ড 90 ডিগ্রি একটি বেন্ড করা লেগেছে আমাদের। তারপরে দেখা গেল মাদারবোর্ডের SSD মাউন্টের যে হিট সিঙ্ক তার উপরে আরও একটি বেন্ড করা লাগছে। তো এই কেসটি হচ্ছে দুইটি পার্টিশন দেওয়া কেস। এক সাইডে থাকে হচ্ছে মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের সেকশন, আর আরেক দিকে ফুললি থাকে হচ্ছে একদম ফুল সাইজের একটি গ্রাফিক্স কার্ডের সেকশন। যেহেতু এটি একটি Mini-itx কেস, তো ম্যাক্সিমাম Mini-itx কেসেই প্রিফার করে হচ্ছে SFX বা স্মল ফর্ম ফ্যাক্টর পাওয়ার সাপ্লাই। SFX ছাড়াও CFX বা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর এবং TFX বা থিন ফর্ম ফ্যাক্টরের পাওয়ার সাপ্লাইও আছে। দুঃখজনকভাবে বাংলাদেশের এনথুজিয়াস্ট মার্কেট খুব ছোট, তাই এ ধরনের পাওয়ার সাপ্লাই দিয়ে খুব একটা বিল চোখে পড়ে না। ফলাফলস্বরূপ মার্কেটেও তেমন কেউ আনে না। শৌখিন জামা কাপড়, চশমা এগুলোতে অনেকে অনেক খরচ করলেও পিসি নিয়ে এনথুজিয়াজমে আমরা এখনো যোজন পিছিয়ে। কেসের এক পাশের কাহিনী শেষ, এবার আসি অন্য পাশের কাহিনীতে। যদিও আমাদের কেসের ম্যানুয়ালের মধ্যে বলাই ছিল যে এই কেসের মধ্যে ফুল সাইজ একটি গ্রাফিক্স কার্ড বসবে, মোটামুটি এর লেন্থ ছিল 13 থেকে 13.5 ইঞ্চি। তো আমরা আর এই সাইডটা নিয়ে কোনো প্যারা হবে বা এরকম কোনো কিছু চিন্তাও করিনি। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের 3070 গ্রাফিক্স কার্ডটি ইনস্টল করার জন্য যখন যাই, তো তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই চেসিসের মধ্যে মেইনলি আপনি ব্যবহার করতে পারবেন 2 স্লটের থিকনেসওয়ালা যে গ্রাফিক্স কার্ডগুলি সেগুলি। 2 স্লটের ওপরে 2.5 স্লট হলেও এই কেসের মধ্যে আপনি গ্রাফিক্স কার্ডটি বসাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কেসের সাইড যে প্যানেলটি সেই প্যানেলটি কোনোভাবেই আটকাতে পারবেন না। তো এদিকে এখন 3000 সিরিজের মোটামুটি সব গ্রাফিক্স কার্ডই 2.5 স্লট 3 স্লটের ওপরে। এখন কার্ডের হিটসিঙ্ক এত পরিমাণে ভারী যে কার্ড দিয়ে মোটামুটি পিটিয়ে একটি মানুষ মেরে ফেলা যায়। গ্রাফিক্স কার্ড লাগানোর পরে দেখা গেল যে সাইড প্যানেলটি বসছে না। এক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। 4 সাইডে 4টি 10mm এর স্ট্যান্ড অফ দিয়ে আমাদের সাইড প্যানেলটি লাগাতে হয়। তারপরও দেখা যায় যে গ্রিলের ভেতরে গ্রাফিক্স কার্ডটির একটি বন্দি কারাগার মার্কা অবস্থা। যেহেতু কেসটি ওপেন, তাই এয়ার ফ্লো নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কিছু ছিল না। আমাদের এই বিল্ডটি ছোট ফোম ফ্যাক্টর Mini-itx বিল্ড হলেও 10600KF এবং 3070 টাফের একটি কম্বিনেশন বেশ পাওয়ারফুল একটি মেশিন বলা যেতে পারে। মাত্র 1 ফুটের মতো সাইজের ছোট্ট এই পিসিটা একটা পিওর পাওয়ার হাউস, তাই এর ওনার এর নাম দিয়েছে ডায়নামো প্রজেক্ট। যদিও ভদ্রলোক নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বললে চাকরি থাকবে না টাইপ অবস্থা। গেম খেলতে গিয়ে আমরা ছোট মরিচের যে ঝাল বেশি সেই ব্যাপারটি আবারও এক্সপেরিয়েন্স করতে পারি। আমাদের এই ছোটোখাটো গেমিং পিসিটি দিয়ে আমরা স্যামসাং ওডিসি G9 49 ইঞ্চ মনিটরে সাইবারপাঙ্ক 2077 ফুল আলট্রা সেটিংসে খেলা শুরু করে দিই। এই সাইজের একটি পিসি দিয়ে এরকম আলট্রা সেটিংসে গেমিং করা রিয়েলি একটি অ্যামেজিং ব্যাপার। আপনারা অনেকেই হয়তো বা Mini-itx পিসি বিল্ড করতে চান। Mini-itx পিসি যেমন লুক্রেটিভ, কিন্তু এর অনেক রকমেরই কমপ্লিকেশন থাকে বিল্ডের টাইমে। একে তো কম্পোনেন্ট পাওয়া যায় না, দ্বিতীয়ত হচ্ছে কম্পোনেন্টের দামও মোটামুটি নর্মাল কম্পোনেন্ট থেকে অনেকটাই বেশি, আর তৃতীয়ত হচ্ছে বিল্ড করতে গেলে দেখা যায় কোনো না কোনো কমপ্লিকেশন এই বিল্ডে হয়। যদিও এই ধরনের একটি বিল্ড ওন করা খুব স্যাটিসফাইং একটি ব্যাপার। প্রায় 15 থেকে 20 দিন এই বিল্ডটি আমার কাছে থাকাতে ব্যাপারটা অনেকটাই অনুধাবন করতে পেরেছি। তবে আমার পরামর্শ থাকবে, খুবই এনথুজিয়াস্ট গ্রেডের ইউজার না হলে এই ধরনের কমপ্লিকেটেড বিল্ডে না যাওয়াটাই বেটার। তবে আমরা এক্সপেক্ট করি বাংলাদেশে আরও এনথুজিয়াস্ট বাড়ুক, পিসি এনথুজিয়াস্ট বাড়ুক। যারা অলরেডি Mini-itx বিল্ড ওন করছেন, আপনারা চাইলে আমাদের পিসি বিল্ডার্স অফ বাংলাদেশ গ্রুপের মধ্যে আপনাদের বিল্ডের
ছবি পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের বিল্ডগুলি আমাদের পেজের মধ্যে ফিচার করার। আজকের মতো এই ছোট মরিচকে নিয়ে বিদায় নিচ্ছি। আমি রাকিব, দেখা হবে পরের কোনো ভিডিওতে।